শেষ মুহূর্তে মিরাজের এক বুদ্ধি বাঁচিয়ে দিয়েছিল সিলেটকে। জয়ের একেবারে দ্বার প্রান্তে পৌঁছেও হারতে হয়েছে ঢাকা ক্যাপিটালসকে। তবে ঢাকার হয়ে শামীম যা খেলা দেখিয়েছেন তা সত্যি অপ্রশংসনীয়। শেষ 6 বলে দরকার 27 রান। বোলারকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ডেথ ওভার স্পেশালিস্ট মোহাম্মদ আমির। গ্যালারির দর্শকরা তখন মাঠ ছাড়তে শুরু করেছেন, আর ঢাকা ক্যাপিটালসের ঢাকা উঠে তখন চরম নিস্তব্ধতা। কিন্তু স্ট্রাইক প্রান্তে দাঁড়ানো ছেলেটির চোখে ছিল অন্যরকম জেদ। শামীম হোসেন পটোয়ারি, যিনি আমিরের মতো বিশ্বমানের বোলারের চোখে চোখ রেখে তিনি যে তাণ্ডব চালালেন তা কি শুধুই একটা ইনিংস, নাকি এক একাকী যোদ্ধার হার না মানার দ্রোহ? 2026 সালের প্রথম দিন। সিলেটের আকাশ তখন কুয়াশায় ঢাকা, কিন্তু গ্যালারি টইটম্বুর। সিলেট টাইটান্সের দেয়া 174 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ঢাকা যখন 42 রানেই 4 উইকেট হারিয়ে ঢুকছে, তখন ক্রিজের অন্য প্রান্তে একের পর এক ব্যাটসম্যান আসছেন আর ড্রেসিং রুমে ফিরে যাচ্ছেন। স্কোরবোর্ডে 118 রান তুলতেই নেই 8 উইকেট। খাদের কিনারা দাঁড়িয়ে থাকা ঢাকার জন্য জয় তখন কেবল দিগন্তের উপারে থাকা এক মরীচিকা। ঠিক এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শুরু হলো শামীমের প্রতিরোধ। শুরুতে সাব্বির রহমানকে নিয়ে ছোট ছোট পদক্ষেপে এগুচ্ছিলেন, কিন্তু ওপাশে কেউ টিকতে পারছিলেন না। যখন হাতে কোনো অপশন নেই, তখন শামীম বেছে নিলেন আক্রমণকে। উমর জায়ের 18তম ওভারে টানা বাউন্ডারি আর ছক্কায় গ্যালারিতে প্রাণের সঞ্চার করেছিলেন। আমিরের করা 16তম ওভারে মাত্র 9 রান এলেও 19তম ওভারে উমর জাইকে তুলোধুনো করে নিয়েছিলেন 18 রান। ওই সময় শামীমের ব্যাটের প্রতিটি সুইম যেন বলছিল এখনো ফুরিয়ে যায়নি। 43 বলে 81 রানের সেই ইনিংসে ছিল 9টি ছাড় আর 3টি বিশাল ছক্কা। একটা সময় যে ম্যাচটা একপেশে মনে হচ্ছিল শামীমের কবজির মুচড়ে, তা হয়ে ওঠে বিপিএল এর ইতিহাসের অন্যতম শ্বাসরুদ্ধ লড়াই। শেষ ওভারে নাটকীয়তা তখন তুঙ্গে। পরের ডেলিভারিগুলোয় ওয়াইড আর নো বলের সুযোগ নিয়ে শামীম যখন বিশাল এক ছক্কা হাঁকালেন, সিলেটের সমর্থকদের মুখে তখন ভয়ের চাপ। লড়াইটা তখন আর সিলেট বনাম ঢাকার ছিল না, লড়াইটা হয়ে দাঁড়িয়েছিল আমির বনাম শামীমের। শেষ 2 বলে যখন বাউন্ডারি এলো, তখন ব্যবধানটা অবিশ্বাস্যভাবে কমে দাঁড়িয়েছে মাত্র 6 রানে। শামীম শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন, কিন্তু জয়টা ছোঁয়া হলো না। ঢাকা উঠে ফেরার সময় তার নুয়ে পড়া খাদ আর হেলমেটের ভেতর থেকে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস বলে দিচ্ছিল বীরত্ব সবসময় ট্রফি পায় না, কখনো কখনো কেবল হাহাকার নিয়ে ফিরে যায়। শামীম হোসেন পটোয়ারি হয়তো শেষ পর্যন্ত ম্যাচটা জেতাতে পারেননি ঠিকই, কিন্তু সিলেটের কনকনে ঠান্ডায় হাজার হাজার দর্শকের বুকে যে উত্তাপ ছড়িয়ে দিয়েছেন তা হয়তো কোনো শিরোপার চেয়েও কম নয়।